করব আমরা নিজেকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করব এই বিষয়ে ইনশাআল্লাহ। যদিও আমরা আজকে আলোচনা করার জন্য আসিনি, বরং আমরা ফজলুদ্দিন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়াজাদাহুল্লাহ ইলমান ওয়া ঈমানান তার আলোচনা শোনার জন্য আমরা এসেছি। তো যেহেতু একটু সুযোগ পেয়েছি, সেই সুযোগটাই কাজে লাগানোর জন্য অল্প পরিসরে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করো কি থেকে? না আগুন থেকে, জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো কথা লম্বা না করে স্বল্প পরিসরে শুধুমাত্র পয়েন্টগুলো বলবো আপনাদেরকে। তা আমরা নিজেকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি, আমরা কিভাবে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারি? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো আল্লাহ তাআলার যে ফর্মুলা, আল্লাহ তাআলার যে সূত্রগুলো দিয়েছেন নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে সূত্র, যে ফর্মুলা দিয়েছেন, সেগুলো আমরা দুইটি পয়েন্ট আকারে আলোচনা করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সেই দুটি পয়েন্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতে সেই দুটি পয়েন্ট উল্লেখ করেছেন। এই দুটি পয়েন্টের মাধ্যমে, এই দুটি আমলের মাধ্যমে আমরা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো। সেই দুটি কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি কাজের কথা বলেছেন, যে দুটি কাজ বান্দা যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে তার ঠিকানা করে নিতে পারবে। সেই দুটি কাজ কি? এক নম্বর হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই জিনিসকে যে ব্যক্তি ভয় করে, আমরা আরও সহজভাবে বলতে পারি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করার আরও একটি ফজিলত আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই যারা আল্লাহকে অদৃশ্যভাবে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা রেখেছেন এবং বড় বড় পুরস্কার রেখেছেন। তাহলে এক নম্বর কাজ হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, নিজেকে রক্ষা করার এক নম্বর কাজ হলো নিজেকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় নিজের ভিতরে আনতে হবে। দুই নম্বর কাজ কি? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায়, নিজের প্রবৃত্তি যা চায়, নিজের মন যা চায়, এই কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। মন কি চায়? মন চায় যে আল্লাহর ইবাদত না করি, মন চায় যে মোবাইলের মাধ্যমে অশ্লীল কিছু জিনিস দেখি। আজকে সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতেই তিনি একটা কথা বলেছেন যে পাপের যে পথগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পথ হলো যেটা আমরা মোবাইল বা যেটা আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, সেটা মোবাইল। এই মোবাইলে আমরা আমাদের প্রবৃত্তি, আমাদের মন চায় যে এর মাধ্যমে অশ্লীল কিছু দেখি। প্রবৃত্তির অনুসরণ করা মানে এটা বলতে পারি যে 5 ওয়াক্ত সালাত, এটা কিন্তু মন সহজে চায় না। আল্লাহর ইবাদত করার জন্য সহজে মন চায় না। মন চায় কিভাবে একটু গীবত করা যায়, মন চায় কিভাবে দুটি পয়সা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া যায়। প্রবৃত্তি, এই মন এইভাবেই মানুষকে ধাবিত করে সেই দিকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যে ব্যক্তি তার মনে রাখবে এবং যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে রক্ষা করবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই জান্নাত তার ঠিকানা। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা না করে যে আলোচনার মূল পয়েন্ট সেটা হলো আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুটি কাজ করতে হবে। তার একটি হলো আল্লাহকে ভয় করতে হবে, আর দুই নম্বর হলো আমার প্রবৃত্তির অনুসরণ না করা।
আমরা যেন প্রবৃত্তির নিজের মন যা চাই এই কাজ যেন না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।